আচ্ছা, আমি আজকে চ্যাপ্টার 2E আগে একটু শুরু করছি। এই চ্যাপ্টার 2E আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কোনো ফাংশনকে তার গ্রাফিক্যাল মেথড মানে গ্রাফের মাধ্যমে প্রকাশ করা। অর্থাৎ ধরো একটা যদি কোনো ফাংশন আমাদের থাকে y=x, তোমরা নিচু ক্লাসে এগুলো শিখেছ, তার মানে y এর যা মান হবে x এর তাই মান হবে। তাহলে এটাকে আমি যদি নর্মালি গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে যাই, তার মানে আমার কিছু পয়েন্টের প্রয়োজন, মিনিমাম 3 থেকে 4টে পয়েন্টের প্রয়োজন। জানো আমরা মিনিমাম 4টে করে পয়েন্ট নেব। তাহলে এখানে হচ্ছে x, এখানে হচ্ছে y। তাহলে x এর মান 1 হলে y এর মান 1, x এর মান 2 হলে y এর মান 2, x এর মান 3 হলে y এর মান 3, x এর মান 0 হলে y এর মান 0। ঠিক আছে? তাহলে গ্রাফটা কীরকম হবে? আমরা লেখচিত্র গ্রাফ পেপার নেব, নিয়ে আমরা ঠিক একইভাবে যেরকম নিচু ক্লাসে শিখেছ x ও x ড্যাশড, y ও y ড্যাশড, আমরা এই অক্ষ আঁকবো। আঁকার পর প্রথম পয়েন্টটা হচ্ছে x এর মান 0 হলে y এর মান 0, অর্থাৎ মূল বিন্দু। x এর মান 1 হলে y এর মান 1, সরি এখানে হবে ধরো y এর মান 1, x এর মান 2 হলে y এর মান 2, ধরো এরকম জায়গায় হলো x এর মান 3 হলে y এর মান 3, ধরো এরকম জায়গায় হলো। তাহলে এইটাকে আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে আমি তো এক হাতে করছি, যেহেতু স্কেল দিয়ে করলে হয়, তাহলে মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে। তাহলে এইভাবে আমরা একটা লেখচিত্র আঁকতে পারি। এইবার যেটা কথা সেটা হচ্ছে, এখানে তো লেখচিত্র আঁকা তোমরা আগেও শিখেছ, কিন্তু পার্থক্য কি? লেখচিত্র আগে আমরা যখন আঁকতাম আমরা মূলত সরল রেখা রাখতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের যে কোনো বক্ররই আঁকতে হবে। ঠিক আছে? বক্র মানে কি? যার একটা ক্ষেত্রফল বার করতে পারি। ঠিক আছে? এইবার সরল রেখার তো আর ক্ষেত্রফল হয় না। ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের সেটা সীমাবদ্ধ হতে হয়, সীমাবদ্ধ না হলে আমরা ক্ষেত্রফল বার করতে পারি না। এবার এই ক্ষেত্রে যখন আমাদের আঁকতে হবে, এখানে আমাদের মূলত কাজ হচ্ছে দুটো জিনিস দেখা। একটা নির্দিষ্ট সীমার মধ্যে, এই যে তোমরা সীমা শিখেছ, নির্দিষ্ট সীমার মধ্যে একটা ফাংশন, অর্থাৎ যখন আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাব, আমরা বুঝতে পারবো যে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? কি কন্টিনিউয়াস হচ্ছে একটা ফাংশন কোথাও আঁকতে গিয়ে কোথাও ব্রেক হচ্ছে কিনা। অর্থাৎ আমরা পেন দিয়ে আমি এইটা টানা আঁকতে পারলাম, কিন্তু কোনো ফাংশন আঁকতে গিয়ে দেখবে সব বিন্দুর মান সব বাস্তব মান পাচ্ছি না। অর্থাৎ এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর একটা বাস্তব মান আমরা পাচ্ছি না। এমন কিছু এক্স এর মান থাকছে যে মানের জন্য ওয়াই এর কোনো বাস্তব মান পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই লেখচিত্রে সেই বিন্দুটা বসাতে পারছি না। অর্থাৎ সেখানে ওই বিন্দুতে ওই ফাংশনটা হয়ে যাচ্ছে ডিসকন্টিনিউয়াস। আর খুব সহজ ভাষায় বলতে গেলে, আমরা একটা ফাংশন আঁকতে গিয়ে যদি আমাদের পেন একবারও ওঠাতে না হয়, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস। আর যদি ফাংশনটা আঁকতে গিয়ে যখন আমরা আমাদের একটা বক্র বা একটা সরলরেখা আঁকতে গিয়ে যদি দেখি ব্রেক হচ্ছে বারবার, একটুখানি আঁকলাম আবার একটু ফাঁকা হয়ে গেল, আবার একটু আঁকলাম আবার একটু আঁকলাম ফাঁকা হয়ে গেল, এরকম যদি হয়, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলি ওই বিন্দুতে ডিসকন্টিনিউয়াস ফাংশন। যেমন খুব সহজে যদি বলি, তোমাদের tan x এর মান, সব বিন্দুতে আমরা tan x এর মান পাই না, তাই তো? যেমন ধরো এইখানে আমাদের কোনো সরলরেখা, আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে এইভাবে আমাদেরকে তাহলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমাদের দেখাতে হবে আঁকার পর সেই ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। আমরা একে সেটাকে দেখাবো। ঠিক আছে? যেমন ধরো আমি যদি এই ফাংশনটা দেখাই, এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কীরকম পাচ্ছি যে y=fx=0 যখন x=0, আর y=mod x/x যখন x=0। ঠিক আছে? তাহলে mod x মানে কি? mod x মানে হচ্ছে কোনো x এর এমন কোনো একটা মান প্লাস মান বসাই বা মাইনাস মান বসাই, যা মানই বসাই না কেন, x এর আমরা সবসময় ধনাত্মক মানটাই নেব, অর্থাৎ পরম মানটা নেব, সেখানে কোনো চিহ্ন থাকবে না। বোঝা গেল?
তাহলে এক্স নট ইকুয়াল টু 0 যখন, দেখো আমরা +1 নিয়েছি, +1 পাচ্ছি, +1 নিয়েছি, ওয়াই এর মান যখন আচ্ছা এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 0, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি আমরা 0.01 নেই, এক্স এর মান 0.01 নিলাম, তাহলে এখানেও যদি 0.01 বসাই তাহলে এখানেও 0.01 বসাবো, ধনাত্মক মান, তাহলে দুটো কেটে গিয়ে 1 হলো। এবার যদি আমরা ওয়াই এর মান 2 নিলাম, 2 কেটে গেল, ওয়াই এর এক্স এর মান 2 নিলাম, এক্স এর মান 2 বসালে এখানেও 2 বসালাম, কেটে গেল। এই পর্যন্ত বুঝতে পারলে। যখনই আমি মাইনাস মান নিচ্ছি, দেখো ডিফারেন্সটা হতে শুরু করলো। কি হলো? এক্স এর মান -1 নিলাম, তাহলে নিচে -1 বসালাম, ওপরে -1 নিলাম, কিন্তু যেহেতু মড এক্স পরম মান হবে তাহলে +1 হয়ে গেল, উপরে +1 নিচে -1, তাহলে হয়ে গেল দেখো ওয়াই এর মান -1। তাহলে জিনিসটা বুঝতে পারলে। এইটারই যখন আমরা ছকটা আঁকছি আমাদের জিনিসটা কিরকম হলো দেখো। আমি টানা আঁকতে পারলাম কি, এখান দিয়ে একটা সরলরেখা গেল, এখান দিয়ে একটা সরলরেখা গেল, মাঝখানে কি হয়েছে, ব্রেক হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারছি, প্রদত্ত অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র -∞ থেকে +∞, অর্থাৎ আর মানে একটা বাস্তব, এটা কি বাস্তব সংখ্যার সেট। আচ্ছা, x = 0 বিন্দুতে অপেক্ষকটির লেখচিত্র ভগ্ন, তাই না? x = 0 বিন্দুতে আমরা এই অপেক্ষকটা আঁকতে পারছি। আমাদের এখানে কি x = 0-তে 0, বাকি ক্ষেত্রে কিন্তু নট ইকুয়াল টু 0। তার মানে x = 0-তে যে মান হচ্ছে বাকি ক্ষেত্রে সেটা হচ্ছে না। সেই জন্য x = 0 বিন্দুতে অপেক্ষকটি অসন্তত, অসন্তত মানে ডিসকন্টিনিউয়াস, সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত অন্য সব বিন্দুতে অপেক্ষকটি সঙ্গত। তাহলে অপেক্ষকটির পাল্লা কি হলো, অর্থাৎ y এর মান আমরা কি কি পাচ্ছি, হয় 0, না হলে +1, না হলে -1। যেমন ধরো এই যদি একটা ফাংশন দেয়, ঠিক তার আগের অঙ্কটা, একটার মান আছে x, একটার মান আছে -x, তাহলে x > 0 আর x <= 0 এটার ক্ষেত্রে। তার মানে আমরা যদি এটা একটা বক্স করি, আমরা কি পাচ্ছি, একটা x, একটা হচ্ছে fx, মানে আমি fx এর জায়গায় এটাকে আমরা y লিখতে পারি। তাহলে দেখো এইখানে যখন আমরা ফাংশনটা আঁকছি আমরা কি কি মান নিতে পারি, x > 0 হলে 0, x <0 হলে -x, তাহলে x 0 হলে y 0, ঠিক আছে, x 1 হলে y 1, x 2 হলে y 2, x 3 হলে y 3। এবার x যদি -1 নিই, y হচ্ছে -1, x -2 নিলে y -2, এইভাবে আমরা নিলাম। এবার যদি এই ফাংশনটা আমাদের রাখতে হয় তাহলে x 0 হলে y 0, তাহলে এই পয়েন্টটা, x 1 হলে y 1, তাহলে এই পয়েন্ট, x 2 হলে y 2, তাহলে এইখানে, এইভাবে যাচ্ছে। এই পাশটা এইরকম গেল, এই পাশটা কি -1 -1, তাই তো, -1 -1 মানে এখানে, -2 -2 মানে এখানে। তাহলে জিনিসটা গেল কিভাবে, আমার আঁকাটা একটু বেঁকে গেল, তাহলে এইভাবে। তাহলে আমার এইটা আমি দুবারে আঁকলাম তাই, কিন্তু আমরা এটা একবারেই আঁকতে পারছি, আমাদের পেন তুলতে হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাংশনটা ভগ্ন নয়, অর্থাৎ সংজ্ঞার সমস্ত ক্ষেত্রেই ফাংশনটা সন্তত, ঠিক আছে। এইবারে দেখো তোমাদের আর যেটা দিতে পারে সেটা হচ্ছে, বাকিগুলো দেখো ওগুলো করবে, আর যেটা দিতে পারে সেটা হচ্ছে যে sin x cos x tan x, এই ফাংশনগুলো কিন্তু দিতে পারে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে বক্স এক্স। বক্স এক্স মানে কি, বক্স এক্স মানে হচ্ছে ধরো এক্স এর মানটা নিকটতম, ধরো এক্স এর এই যদি রেঞ্জ হয়, এক্স এর মান 0 সমান বা 0 থেকে বড়, 1 থেকে ছোট, 1 থেকে যখন ছোট হচ্ছে তখন এর নিকটতম পূর্ণ সংখ্যা কি, 0, তার আগের তো কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে y এর মান পাবো 0। কথাটা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আচ্ছা, এইবারে যদি আমরা x এর মান 1 থেকে ছোট পর্যন্ত পেলাম, তাহলে 1 থেকে যদি ছোট হয় আর 2 0 সমান হয় তখন আমরা y এর মান পাবো 0, ঠিক আছে। এইবার পরের রেঞ্জটা নিলাম, 1 < x < 2, তাহলে এই রেঞ্জে কি হবে, 1 এর সমান অথবা বড়, 2 এর থেকে ছোট, তাহলে এই রেঞ্জটা নিকটতম পূর্ণ সংখ্যা কি, 1, তাহলে y এর মান হবে
1, বুঝতে পারলে? ঠিক পরবর্তী রেঞ্জটা কি হবে? এক্স এর মান যখন আমরা নেব লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 3, তাহলে কি নিকটতম পূর্ণ সংখ্যা 2, তাহলে এই রেঞ্জটার জন্য ওয়াই এর মান আমরা কত পাবো? 2। বোঝা গেল? এইভাবে আমরা পয়েন্টগুলোকে নিতে পারি। তাহলে এটার যখন আমি গ্রাফ আঁকবো, তার মানে আমাদের গ্রাফটা কীরকম হবে বাবা? এই যে দেখো, এক্স এর মান যখন 0, তাহলে দেখো এই যে রেঞ্জটা আমরা পাচ্ছি, এই যে 0 থেকে 1, তাহলে এই যে 0 থেকে 1 এই রেঞ্জে আমাদের 0 থেকে 1 এর মধ্যে এই রেঞ্জে আমাদের মানটা কত? এক্স এর মানটা, ওয়াই এর মানটা কত? 0, তাহলে এখানেই থাকলো, এই রেঞ্জটা হলো 1 থেকে 2। আচ্ছা, 1 থেকে 2 এই রেঞ্জের মধ্যে ওয়াই এর মান 1, তার মানে এই এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মান 1। কথাটা বুঝতে পারলে? এই রেঞ্জটার মধ্যে আমি যে পয়েন্টই নেই না কেন, এই রেঞ্জটার মধ্যে আমি যে পয়েন্টই নেই না কেন তার মানটা 0 হবে, তাই এটা এখানেই থাকলো। এই রেঞ্জটার মধ্যে আমি যে পয়েন্টই নেই না কেন তার মানটা 1 হবে। দেখো এখানটা ছোট ছোট যত পয়েন্টই নাও সব মান 1 হবে, তাহলে এই রেঞ্জের জন্য এখানে ওয়াই এর মান 1। বুঝতে পারলে আশা করি? পরের রেঞ্জটা কি আছে? 2 থেকে 3, তাহলে 2 থেকে 3 যখনই করছি এই রেঞ্জটার জন্য ওয়াই এর মানটা কি হবে? 2, তার মানে ধরো এখানে হলো, তার মানে এইটুকু। তার মানে দেখো এই ফাংশনটা আঁকতে গিয়ে আমাকে বারবার পেন তুলতে হচ্ছে, তো এই ফাংশনটাকে বলে হচ্ছে স্টেপ ফাংশন। তাহলে আমরা বুঝতেই পারছি এই ফাংশনটা কি একটা কন্টিনিউয়াস ফাংশন না এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এইভাবে কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। আচ্ছা, এখানে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যেটা তোমাদের পরীক্ষাতে খুব আসে, সাইন এক্স কস এক্স এর একটা গ্রাফ আঁকা আসে, বক্স এক্স আসে, মানে পরীক্ষাতে কম আসে, এটা প্রজেক্টের জন্যই মূলত করতে হয়। তার মানে যেমন ধরো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আমরা এখানে যদি সাইন এক্স এর মানগুলো সাইন 0 কি কি মান আমরা পেতে পারি, আমি সাইন এক্সটাই দেখাচ্ছি, তাহলে কস এক্স ট্যান এক্সটা পারবে, এক্স ওয়াই। আচ্ছা, সাইন এক্স এর মান যদি 0 হয়, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স যদি ধরি, সাইন এক্স সাইন 0 0, তাই তো, সাইন পাই বাই 3, সাইন পাই বাই 6, তার মানে সাইন পাই বাই 6 এর মান কত? √3/2, ঠিক আছে। সাইন পাই বাই 6 এর মান হচ্ছে হাফ, সাইন তারপরে হচ্ছে পাই বাই 4, পাই বাই 4 এর মান হচ্ছে 1/√2, তারপর হচ্ছে কস পাই বাই 4, কস পাই সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3 এর মান হচ্ছে √3/2, ঠিক আছে। তারপর হচ্ছে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 এর মান হচ্ছে 1। তাহলে এইভাবে যদি আমরা গ্রাফটাকে আঁকি, গ্রাফটাকে আঁকলে আমরা বিভিন্ন মান পেতে পারি। তাহলে এইখানে যদি আমরা আঁকি, ধরো এইটার একটা, তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে এটার একটা মান বার করতে পারছো, তাহলে সাইন 0 0 এখানটা পেলাম। তারপরে এইখানটা এই যে আমরা এটাকে ভাগ করেছি, ধরো এখানে যদি এই জায়গাটা তুমি পাই বাই 3 নাও, বা ধরো এটাকে যদি আমরা লিখি 0 ডিগ্রি, তারপরে এটা কত ডিগ্রি? এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এইভাবেও লিখতে পারি। এইভাবে যদি ধরে নাও, তাহলে এই জায়গাটাকে আমরা ভাগ করলাম, ধরো 5 ডিগ্রি করে ভাগ করলাম, এই 5টা ঘর পরে দিলাম হচ্ছে 0 ডিগ্রি, এখানটা 0 মান 0, তার মানে এখানে যদি, তাহলে দেখো এখানে যদি ভাগটা করো, ধরো প্রতিটা ভাগে প্রতিটা 5 ঘরে যদি এখানটার প্রথমটায় আমরা লিখলাম 0, তারপরে ধরো লিখলাম পাই বাই, ধরো এখানটা লিখলাম প্রথম 10টা ঘর, আমরা যদি 20 ডিগ্রি দরকার নেই, 5 ডিগ্রি করে যদি বাদ দাও, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? 5 ডিগ্রি করে বাদ দিলে ধরো এখানে 5 10, আচ্ছা 10 ডিগ্রি করে বাদ দাও, 10 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 15 করে বাদ দাও, তাহলে এখানটা একটা হলো, তাহলে এখানে 15 15 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে এখানটা কত হবে তোমার? পাই বাই 6, তারপরে 45, 15 ডিগ্রি করে নাও, হ্যাঁ,
তারপরে হলো π/4, তারপরে হলো π/3, π/3 এর পর 75 ডিগ্রি। এখানে 75 ডিগ্রির মানটা বার করে নেবে, সাইন 75 ডিগ্রির মান শিখেছো করতে। তারপরে হচ্ছে 75 মানে হচ্ছে 75/180, তো তার মানে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কাটলে 60, 5 দিয়ে কাটলে 5 12 60, 5π/12। তারপরে হলো π/2, 15 প্রতি 5 করে 15 ডিগ্রি করে নাও। ঠিক একইভাবে এখানেও যদি মাইনাসে নাও তাহলে প্রত্যেকটার মাইনাসের মান বার করতে পারবে। তাহলে দেখবে জিনিসটা এইরকম দাঁড়াচ্ছে, 0-তে 0। তারপর এখান থেকে এই করতে করতে দেখবে π/2-তে 1, তার মানে π/2-তে গিয়ে আমরা সর্বোচ্চ মান পাবো। π/2-তে মানটা হবে সর্বোচ্চ। তারপর আবার এইভাবে নিচে নামবে, এখান থেকে দেখবে আবার নিচে নামছে, নিচে নামতে 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 আবার π/2-তে গিয়ে ওপরে উঠবে। দেখো সেই জন্য গ্রাফটাকে এইভাবে দেখিয়েছে, ঠিক আছে। অর্থাৎ অক্ষটা কিন্তু দেখো এখানে, কিন্তু এই সর্বোচ্চটা দেখানোর জন্য এইখানে এই দাগটা দেওয়া হয়েছে। তো তোমাদের আমি গ্রাফটা আজকে শেখালাম। প্রজেক্টে করবে দুটো গ্রাফ, যে বইতে যা করা আছে আমি তাই দিচ্ছি, কিন্তু এই যে 0 ডিগ্রি 10 ডিগ্রি এইভাবে করার দরকার নেই, আমি যেভাবে শেখালাম এইভাবে করবে। আর এই মানগুলোকে সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে 3 ঘর বার করে নেবে। হ্যাঁ, প্রথম 2 ঘর, মানে ধরো এইটার মান কত হয়, 1/√3 মান হচ্ছে 1.732, তাই তো, তাকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাচ্ছি তার ধরো প্রথম, ধরো এটা কত হবে, 8 দুগুণে 16, তো ধরো 8 6 হলো কথার কথা, তার মানে এটাকে তুমি কাছাকাছি করে নেবে, ধরো 8 7, এরকম ভাবে মানটা বার করে গ্রাফে বসাবে। তাহলে এই বরাবর আমরা মানগুলো কিরকম নেব, যেহেতু এখানে খুব ছোট ছোট মান, তার মানে আমরা এই প্রতি 5 ঘর অন্তর নেব 0.5, ঠিক আছে, 0.5, আচ্ছা 0.5-এরও কম নাও, 0.05, 0.01 এইভাবে নিতে পারো, বা 1/10 এইভাবে করেও নিতে পারো, ঠিক আছে। এটা তুমি একটু বুঝে নিও। তাহলে তোমাদের পরীক্ষায় তোমার ক্লাসের জন্য থাকবে এই গ্রাফের বাকিগুলো তুমি নিজে চেষ্টা করতে পারো, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। আর গ্রাফিক মানে প্রজেক্টের জন্য তুমি করবে হচ্ছে y = cos x, আর এটা 1 নম্বর। আর নাম্বার 2 হচ্ছে করবে fx = 1/x। এই দুটো করলেই হবে, 10 10 20, ঠিক আছে। এই দুটো হচ্ছে প্রজেক্টের জন্য, তুমি আমাকে করে দেখাবে। আর লেখাটা আমি তোমাকে 28 তারিখে পাঠাবো। আগে জিনিসটা ভালো করে করে গ্রাফটা করতে শেখো, গ্রাফটাই করা কিন্তু আসল। দুটোই যেহেতু বইতে দেওয়া আছে আমি সেই দুটোই করতে দিলাম, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে।